আপনাদের রিকোয়েস্ট আমি শান মাইকেলকে আবার নিয়ে আসছি, আর নতুন চ্যালেঞ্জ হচ্ছে এইখানে একটা সার্কেল বানাইছে, সেই সার্কেলের মধ্যে যে একদিন সার্ভাইভ করতে পারবে তাকে জন্য স্পেশাল একটা গিফট রয়েছে। তো চলুন সার্কেলটি দেখা যাক। আর এই সার্কেলে থাকবে আগামী 24 ঘন্টা শান মাইকেল। আর শান মাইকেল যদি থাকতে পারে তার জন্য স্পেশাল আমি একটা গিফটের ব্যবস্থা করছি। চলো টাইমার শুরু করো। চলে আসছি আমি আবার নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি বেশি জিততে পারিনি, মাত্র $50 জিতছিলাম। তো এবার আমি পার আওয়ারে পাচ্ছি $100। আর আমার কি করা লাগবে আমি দেখাচ্ছি। এই যে দেখেন সার্কেলটা, অফিসিয়ালি আমি এখন এই সার্কেলের ভিতরে। এখন এর বাইরে যদি আমি যাই তো আমি ভেঙে যাবো। যতক্ষণ না লাইন টাচ করতেছি ততক্ষণ আমি প্রত্যেক ঘন্টার জন্য পাচ্ছি $100। তো আমার সাথে থাকুন, আপনি দেখুন আমি এবার কত জিতি। এবার আমি খুলনার মিস্টার বিস্টকে ফকির বানিয়ে ছাড়বো, সাথে থাকুন। ইউটিউবগুলোর ভিতরে আমার প্রায় 30-40 টাকা গেছে। আমি এখানে ঠিকমতো আমি বসতেও পারতাম, ঠিকমতো বসলে এই জায়গা দাগ লেগে গেছে। তো আমার খিদা লাগছে। তো আমি একটা জিনিস দেখছি, এই দেখেন এই জায়গায় একটা টমেটো আছে। এই গাছটায় দেখেন আমার সামনে থেকে, এই গাছে এই পাশে একটা টমেটো আছে। তো আমি ভাবতেছি এটা আমি খাবো, বাট আমি তো বলের বাইরে বেরোতে পারবো না, তার জন্য আমার কিছু স্বাদ দরকার। তো আমি মিস্টার বিস্টকে আবদার করছি আমার উইনিং মানি থেকে $10 নিয়ে আমার একটা কিছু দিক, যাতে আমি টমেটোটা খেতে পারি। তো মিস্টার বিস্ট, আপনি কি আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত? তো শান মাইকেল যেহেতু $10 দেওয়ার জন্য প্রস্তুত, আর সে এখন পর্যন্ত 1 ঘন্টা থাকে না, তার এখনো 10 মিনিট বাকি। এইখানে টাইমার আছে, এখনো 10 মিনিট বাকি। তো সে যেহেতু $10 খরচ করতে চায়, তাহলে আমি এখান থেকে $10 মাইনাস করে দেবো। আর এখান থেকে আমি তার জন্য টমেটো দেবো, কিন্তু বাট টমেটোতে প্রচুর পরিমাণের কাটা। সেজন্য আমি একজন পাবনার স্পেশাল ডাক্তারকে নিয়ে আসবো, যে এইসব বিষয় এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি স্বাস্থ্যের জন্য ভালো। তো চলো পাবনার অভিজ্ঞ ডাক্তারের সাথে দেখা করা যাক। আমি হলাম মিস্টার বিস্ট কুলার বড় ভাই মিস্টার ব্রো। তো আমি এই গাছটা অনেকক্ষণ ধরে সায়েন্সে নিয়ে লেবু পরীক্ষা করতে যাই গাছের পাতা দিয়ে। তা পরীক্ষা করে ভাবলাম এই যা দেখলাম আর কি রেজাল্টে যাইলো এর যে কাঁটা দিকে নেই, কাঁটাতে পরিমাণে প্রচুর পরিমাণে বিষ এবং যে ফলে বিষ নেই। তাই আমি আপনার অভিজ্ঞ ডাক্তার মিস্টার ব্রো আমি রেকমেন্ডেড করতেছি এই টমেটোটা খাওয়ার জন্য। তো আমি খুব সাবধানতার সাথে, কাঁটা ফুটলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। তো উনি খুব সাবধানতার সাথে এই যে ফলটা নিয়ে আসছে, একটা টমেটোর মতন দেখতে, কোন থেকে আসে না টমেটোটা। এই ফলটা কি বলে আমি নিজেও জানি না। তো এটা দেখা যাক শান মাইকেলকে। তো শান মাইকেলকে আমি দিয়ে দিছি তার ফল, যেহেতু সে $10 চাইছে, সে $10 আমি মাইনাস করে নিছি। তো সে আমি ফলটা খাবে। আর তাকে আমি দেখাচ্ছি সে কিন্তু এখনো দাগের থেকে বাইরে নেয়। দাগের থেকে সে যদি বের হয় সাথে সাথে টাইমার অফ হয়ে যাবে আর তার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। ফলটা ছোটবেলায় বহুত খাইছি, মজা লাগে। এই যে জিনিসটা বেরো, এইটা খাওয়া লাগে। এখন আমার অনেকটা ভালো লাগে, আমার খেতা বিবরণ হলো। বাট আমি চাই যে পানি, বাট মিস্টার বিস্ট খুলনা আমার বললো যে পানি পাওয়ার জন্য আমার কিছু একটা পড়া লাগে। আমি বললাম কি, সে এখন আমাকে সারপ্রাইজটা দিবে, তারপর আমি পাবো পানি, কারণ পানি ছাড়া পাতা সম্ভব 3 ঘন্টা হয়ে গেছে। তো সে আমাকে এখন সারপ্রাইজ দেখাবে, সারপ্রাইজটা নিয়ে আসে। তো গাইস, আমি শান মাইকেল কিন্তু জানেন আমি তার জন্য এই যে ঠাড়া পড়া গরমে সে যে চ্যালেঞ্জ করতেছে, তার জন্য কিন্তু আমি এই পিপি ড্রেস কিনে নিয়েছি। একদিক থেকে গরম, তারপরে এই পিপি ড্রেস পরে সে প্যাক হয়ে থাকবে, সেটা আরও তার গরম লাগবে। তারপরে সে আবার মাস্কও পরবে, মাস্ক পরে তার অবস্থা খারাপ হবে। আমি চাচ্ছি যে সে তাড়াতাড়ি চ্যালেঞ্জ শেষ করে দেয়। চ্যালেঞ্জ শেষ করলে এই পানির বোতল, আমি এই জামার বদলে এই পানির বোতল আমি তাকে দেবো। আমি চাই যে পানি খাওয়ার পরে সে যেন এটা পরে তার গরম লাগে, কারণ যেহেতু এটা ঠান্ডা পানি খাইলেও তাড়াতাড়ি গরম লাগবে। তো গরম লাগবে, ঘাম বের হবে, আর এই প্যাকটা পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। সেদ্ধ মুরগি একদম আস্তে বারবিকিউ হয়ে যাবে। তো শান মাইকেল, তোমার কি পানির পিপাসা পেয়েছে মেলা? প্রচুর, আমার গলা পুরো শুকিয়ে গেছে। আমি কথা বলছি, সে কিন্তু এখনো দাগে থেকে বেরো হয় নাই। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টার কাছাকাছি প্রায়, 3 ঘন্টা 10-15 মিনিট সামথিং এরকম হয়েছে। আকাশটা দেখুন কত সুন্দর। আর আমি তাকে পানি দেওয়ার জন্য একটা শর্ত দিচ্ছি, তুমি পানি খাওয়ার জন্য তোমাকে আগামী 1 ঘন্টা পরে খাওয়া লাগবে এই পিপি ড্রেস, আর সাথে পরা লাগবে এই মাস্কটা। তো তুমি কি পরার জন্য প্রস্তুত?
অবশ্যই আমি প্রস্তুত, কিন্তু আমি বুঝতে পারতেছি না এটা পড়লে আমি বাঁচবো না মারা যাবো। তো মাস্কটা আমি পকেটে রাখি। আর গাইস আমি কিন্তু এরকম পিপি ড্রেস আরো 40টা অর্ডার করছি, তার মধ্যে 60টা চলে আইছে, আরো 37টা আসলে আমাদের 6000 ফলোয়ারের স্পেশাল ভিডিওতে আমরা সেই 40 জনকে র্যান্ডম 40 জনকে নিয়ে আসবো পিপি ড্রেস পরায় একটা স্পেশাল ভিডিও, সেটা আমি বলতেছি না এখন। চলো শুরু করা যাক। আমার দেখা যায় না গাইস, এর মেন জিনিস দেখেন, আমি কিছুই দেখতে পারতেছি না, আমার চোখ নাক সব ঢেকে গেছে। তো এটা এইভাবেই কাজ করবে এখন। তো আমি এইভাবে থাকবো, পকেটও নাই, পকেট আছে না। তো আমি কি এখন পানি খেতে পারি? হ্যাঁ তুমি এখন পানি খেতে পারো। তুমি মাস্ক, একটা ভিউ নেই নাও। তোমাকে আমি দিচ্ছি 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে পানি খেতে হবে মাস্কটা সরিয়ে। তো তোমাকে আমি পানির বোতল দিচ্ছি, তো তোমাকে আমি পানির বোতল দিচ্ছি, এই নাও পানির বোতল। এর জন্য এত কিছু? 1 মিনিট কিন্তু টাইম, টাইমার কিন্তু আমি অন করে দিছি। আমি চোখে দেখি না। নাও মাস্কটা পরে দাও। এত গরম, গরম কি সুন্দর বাতাস আসতেছে, আমি আশা করি তোমার গরম লাগবে না। তো গাইস আমি যে প্ল্যানটা করছিলাম সেই প্ল্যানটা আস্তে আস্তে কাজ করতেছে, কারণ আমি তাকে পিপি ড্রেস পরাই দেওয়ার পর থেকে সে কিন্তু তার মাথায় পানি ঢালছে। মাথায় পানি ঢালার মানে হচ্ছে তার কিন্তু গরম লাগতেছে। আর আমি যে আইডিয়াটা করছি তাই 10 মিনিটের মধ্যে তার পুরো গা গরম হয়ে যাবে, সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে না, সে চ্যালেঞ্জ থেকে আউট হয়ে যাবে। তো চলো দেখা যাক তার রিয়াকশন কি। গাইস সে কিন্তু চ্যালেঞ্জ থেকে আউট হয়ে গেছে। আমি ভাবছিলাম সে কিন্তু মিনিমাম 10 ঘন্টা থাকতে পারবে, কিন্তু সে থাকতে পারলো না, কেন তা জানি না। তো সে 3 ঘন্টা থাকছে, 3 ঘন্টার জন্য তাকে আমি দেব $300। তো এই নাও তোমার ডলার। সে কিন্তু গরমে অস্থির হয়ে গেছে, দেখেন কিভাবে সে ড্রেসটা ফেলে দিল, গরমে পুরো অস্থির। এই নাও তোমার $300। তুমি $300 কামিয়ে নিয়েছো। গত ভিডিওতে কিন্তু তুমি $50,000 কামিয়েছো, আর এই ভিডিও জাস্ট $300। আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমার কি অবস্থা। আমার সমস্ত গা দেখেন, সমস্ত গা তো সব আমার ভিজে গেছে। তো সম্ভব না এই গরমে এই ড্রেস পরে, কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি নতুন $300 পাচ্ছি, তো আমি অনেক খুশি। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ মিস্টার বিস্টকে খুলনাকে ফকির বানাই ছাড়বো। গাইস সে দেখলা আমি যে প্ল্যানটা করছি সেই প্ল্যানটা তাকে আমি বলবো না, তাকে বললে সে আমার এখন মারতে পারে। তো আমি যে প্ল্যানটা করছিলাম সেই প্ল্যানটা কাজ করে রেখেছে। সে তার যে চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ থেকে এক্সিট করে দিয়েছে। সে যে দাগ ছিল সার্কেল, সার্কেল থেকে সে বের হয়ে গেছে। তো আমার প্ল্যানটা কাজ করছে, আর সে নিয়ে গেছে মাত্র $300। এই $300 জানি গাইস, আপনারা যদি এই ভিডিওতে 100 কমেন্ট করে দেন আর 1000 যদি লাইক করে দেন, তাহলে আমি ভাবি আমার $300 উঠে যাবে। কারণ গত ভিডিওতে আপনারা যে পরিমাণে সাপোর্ট দেখেন, যে পরিমাণে কমেন্ট করছেন, লাইক করছেন, 1 ঘন্টার ভিতরে আমার প্রায় 700-র মতন ভিউ হয়ে গেছিলো, আর 30-40টা কমেন্ট হয়ে গেছে। তো আপনাদেরকে ধন্যবাদ গত ভিডিওতে এত ভিউ আনার জন্য। আর লাস্ট ভিডিওতে কত হয়েছিল? লাস্ট ভিডিওতে এখানে আমি দিয়ে দিচ্ছি লাস্ট ভিডিওতে কত ভিউ হয়েছে, তো আপনারা দেখে নেবেন লাস্ট ভিডিওতে কত ভিউ হয়েছে। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। ভিডিওটা যদি এনজয় করেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সারপ্রাইজ নিয়ে। মোটর ব্লগ ইউটিউব চ্যানেল আর নাইম হাসান ফেসবুক পেজ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।